10,000-এর অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে। কয়েকবার চেষ্টা করে যদি লোকটা খুলে ফেলে অথবা আইএমই নাম্বার যদি থাকে তাহলে তারা করে কি এটা বেশি দামে বিক্রি করে। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হকের চুরি হয়ে যাওয়া আইফোন মালয়েশিয়া থেকে কিভাবে উদ্ধার হলো এবং কিভাবেই বা চুরি হওয়া ফোন বিদেশে পাচার হয় সেই নেটওয়ার্ক সম্পর্কে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। মহানগর ডিবি প্রধান জানান, জামালপুরে জানাজা থেকে মঞ্চির চুরি হওয়া আইফোনটি বিভিন্ন জনের হাত বদল হয়ে মালয়েশিয়া চলে যায়। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সম্প্রতি ফোনটি উদ্ধার করে মহানগর ডিবি। সেই সঙ্গে চোর চক্রের মূল হোতাসহ 9 জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না সেটা রাসেলকে দিয়েছে। রাসেল বুরহানের কাছে 50,000 টাকা বিক্রি করছে। বুরহান এটাকে হিরোর মাধ্যমে হিরোকে দেয়, হিরো এটা মালয়েশিয়া পাঠিয়ে দেয়। তারপরে আমরা একে একে মুন্না রাসেল এদেরকে গ্রেপ্তার করার পরে আমাদের প্রেশারাইজ করার পরে নেপাল মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা ফিরে দিয়েছেন। এবং এরকম ভাবে তারা ভিআইপিদের টার্গেট করে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানা যায় কোনো সময় তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলিতে যায় অথবা রাজনীতিবিদ হলে তারা যখন অনেকে আসে যারা মিছিল মিটিংয়ে যায়, এইগুলিতে তারা উৎপত্তি থেকে ঢাকা সহ ঢাকার আশপাশের এলাকায় সারা বাংলাদেশে 80টি গ্রুপ কাজ করে। তাদের নেতৃত্ব হচ্ছে জাকির হোসেন। ও হলো এই 80টা গ্রুপের সর্দার। তারা বিভিন্ন জায়গাগুলো চুরি করে এনে মোবাইলটা তার কাছে দেয়। সে আবার তার একটা গ্রুপ আছে, সে দামি মোবাইলগুলি সে করে কি এটা কোনো সময় এটা চলে মালয়েশিয়া, দুবাই, ইন্ডিয়া এই যেগুলো তারা পাঠিয়ে দেয়। এবং সেটা করে হলো তারা এই মোবাইলটা যখন ঢাকায় জমা হয়, দামি মোবাইলগুলো তারা পাঠিয়ে দেয় হলো রিয়াজউদ্দিন মার্কেট চিটাগাং। 5-7টা গ্রুপ হলো ঢাকাতে থাকে। তারা কোনো সময় পকেট থেকে 2 আঙ্গুলে চুরি করে নিয়ে যায় অথবা তারা কোনো সময় ছু মেরে নিয়ে যায় ঢাকার শহরে। আমাদের ওয়েব বেসড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফুল্লাহ ও এরকম ভাবে বিভিন্ন এর আগেও সে প্রায় 20-30 জন চোরকে তারা ধরেছে, প্রায় শতাধিক মোবাইল উদ্ধার করেছে। এবারও তারা প্রায় এই চোর চক্রের সর্দার সহ প্রায় 8-9 জনকে তারা গ্রেপ্তার করেছে। তারা হয়তো কয়েকবার চেষ্টা করে যদি লোকটা খুলে ফেলে অথবা আইএমই নাম্বার যদি থাকে তাহলে তারা করে কি এটা বেশি দামে বিক্রি করে। আর যেটা লক খুলতে পারে না এটা একটা কম দামে তারা বিক্রি করে। সবকিছু মিলিয়ে আসলে আমরা এই যে 80টা চোর চক্রের সন্ধান পেয়েছি, তার সর্দারগুলো জাকিরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক 10,000-এর অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে এবং তারা এবং এগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দামি মোবাইলগুলি তারা চিটাগাংয়ের রিয়াজউদ্দিন মার্কেটে তারা এগুলি সাপ্লাই দিয়ে থাকে।